মায়ের দোয়া ক্রিকেট টিম বলুন আর যাই বলুন, দেশটা তো আমার, খেলা দেখতেই হয়, ঘুম ভেঙে হোক আর সকালে উঠে হোক। এখন আমরা বলবো যে ডেফিনেটলি তারা মায়ের দোয়ার টিম থেকে বেরিয়ে আসে। আর আমরা তো মায়ের দোয়ার টিমটা তো মানে কম দুঃখে দেওয়া হয়নি, কারণ হচ্ছে এটা হচ্ছে আলটিমেটলি তারা এমন একটা জায়গায় চলে গেছে যে মায়ের দোয়ায়ও কাজ করতেছিল না। সো আশা করি যে এখন মায়ের দোয়া টিম থেকে কামব্যাক করছে, তারা আবার টাইগার নামে তারা পরিচিত লাভ করুক। তাদের যে অবস্থা, প্রত্যাশা থাকলেও চাওয়াটাই এক ধরনের বিলাসিতা। স্টিল হোপ ফর দ্য বেস্ট। বাংলাদেশ হারলেও আমি বাংলাদেশকে সাপোর্ট করবো, বাংলাদেশ জিতলেও আমি বাংলাদেশকে সাপোর্ট করবো। ফাইনালটা খুবই ওভার কনফিডেন্স হয়ে যায়, তো সেমিফাইনালটা অ্যাটলিস্ট ইনশাল্লাহ আমরা পারবো। একটা টিম 25 বছর ধরে এইভাবে মানে কোনো ট্রফিলেস, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক আর কি। স্কোরটা হয়তো বা কম ছিল দেখে কোনো মতেই পার করতে পারছে, কিন্তু যখন বড় বড় টিমের সাথে খেলবে তখন এটা সম্ভব হয়ে উঠবে না। মায়ের দোয়া ক্রিকেট টিম বলুন আর যাই বলুন, দেশটা তো আমার, খেলা দেখতেই হয়, ঘুম ভেঙে হোক আর সকালে উঠে হোক, খেলা দেখতেই হয়। বোলিংটা আজকে অসাধারণ ছিল, বাট ব্যাটিং পারফরমেন্স বরাবরের মতোই। টপ অর্ডারটা ব্যর্থ, মিডল অর্ডার তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস চেষ্টা করেছে, তারা ভালো করেছে, বাট ওই হার্টবিট বাড়তে বাড়তে শেষে যে অবশেষে জয়, এটা অবশ্যই ভালো লাগার একটা বিষয়। এখন রাখতে পারি, এখন যেহেতু আমাদের সামনে একটু সহজ প্রতিপক্ষ নেদারল্যান্ড আর নেপাল, সেহেতু আমরা এই আস্থাটা রাখতেই পারি যে আমরা সেকেন্ড রাউন্ডে যাব। জি জি, ব্যাটিং এর বিষয়ে একটু তাদের নজর দিতেই হবে, বিশেষ করে টপ অর্ডারে ব্যাটসম্যান যারা আছে তাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে যাতে পাওয়ার প্লে এটা সুন্দরভাবে খেলতে পারে। অনেকগুলো ম্যাচে হেরেই গেছে, তো তারপরে যেহেতু আজকে জিতছে, এটা মোটামুটি একটা ভালো বাংলাদেশের জন্য অর্জন। আশা করা যায় যে তারা আরো উন্নতি করবে, দেশের নাম আনবে। প্রত্যাশা, এখন তাদের যে অবস্থা, প্রত্যাশা থাকলেও চাওয়াটাই এক ধরনের বিলাসিতা। স্টিল হোপ ফর দ্য বেস্ট। এটা অবশ্যই আনন্দের বিষয়। নিজের দেশকে আমরা প্রত্যেকে ভালোবাসি, তো তবুও নিজের দেশের মধ্যে অনেক মানুষ আছে যারা বাইরের দেশকে সাপোর্ট করে, নিজের দেশকে সাপোর্ট করে না। তো আমি একজন বাংলাদেশি হিসেবে অবশ্যই বাংলাদেশকে সাপোর্ট করি। বাংলাদেশ হারলেও আমি বাংলাদেশকে সাপোর্ট করবো, বাংলাদেশ জিতলেও আমি বাংলাদেশকে সাপোর্ট করবো। তো এই দিক থেকে যেহেতু এরকম একটা জায়গায় এরকম একটা ম্যাচে জিততে পারছে, অবশ্যই এটা আনন্দের বিষয় সবার জন্য। অবশ্যই প্রত্যাশা বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে, ওই প্রত্যাশা নিয়ে বাংলাদেশ আগাচ্ছে। এইটা আশা করা যায় জিতবে, অবশ্যই তো আশা রাখি, যেহেতু আমি বাংলাদেশকে সাপোর্ট করি, অবশ্যই আশা রাখি বাংলাদেশ জিতবে। আশা করতেছি ফাইনালটা খুবই ওভার কনফিডেন্স হয়ে যায়, তো সেমিফাইনালটা অ্যাটলিস্ট ইনশাল্লাহ আমরা পারবো। না, এখানে হচ্ছে কি, আমার যেটা মনে হয় যে ল্যাক অফ কনফিডেন্স ছিল আমাদের বাংলাদেশের যে টিমের। আর তার চেয়ে বড় কথা হইতেছে ওদের যে পিচটা অনেক স্লো ছিল, আর কন্ডিশনটাও হয়তো মানায় নিতে পারে না, এরকম আর কি। সব মিলায় আর কি হজবরল। আর এখন যেহেতু আর কি মনে হয় কামব্যাক করছে, তো আশা করা যায় আমরা ভালো কিছুই আশা করি। তো উগান্ডাও হইতেছে ফার্স্ট টাইম হইতেছে কি বলে আফগানিস্তানের সঙ্গে যে ম্যাচটা, আফগানিস্তানের অনেক পাত্তা দিচ্ছিল না, অথচ আফগানিস্তান আজকে নিউজিল্যান্ডে হারাই দিছে। এটা আনপ্রেডিক্টেবল ওয়ার্ল্ড কাপ বলা যাইতে পারে। তো বেসিক্যালি আমরা চাচ্ছি আর কি বাংলাদেশ ভালো কিছু করুক। আসলে শেষের দিকে একটু বেশি ম্যাচ আপ করে ফেলছে, কিন্তু সব মিলায় ভালো, মানে যে কামব্যাকটা করছে পরের দিকে উইকেট গুলো নিয়ে, আসলেই ভালো। বাংলাদেশ হয়তোবা, হ্যাঁ, আজকে খেলাটা অনেক ভালো লাগছে যে বাংলাদেশ অবশেষে কামব্যাক করছে। আর গত কিছু ম্যাচ যেহেতু মানে পরপর খারাপ হতে ছিল, সো এই যে যখন খারাপ হয়ে যায় তখন হচ্ছে কনফিডেন্সটা অনেক কমে যায়। আর যখন তারা ভালো পারফর্ম করে, গ্র্যাজুয়ালি তাদের কনফিডেন্সটা গ্রো আপ করতে থাকে। সো আশা করি আজকের কামব্যাকের মধ্যে দিয়ে ভবিষ্যতে তারা ভালো কিছু করবে। এখন আমরা বলবো যে ডেফিনেটলি তারা মায়ের দোয়ার টিম থেকে বেরিয়ে আসে। আর আমরা যেহেতু বাংলাদেশ কোনা যে হারি জিতি, দিন শেষে এখানে আমাদের আবেগটা কাজ করে। সো আমরা তো মায়ের দোয়ার টিমটা তো মানে কম দুঃখে দেওয়া হয়নি, কারণ হচ্ছে এটা হচ্ছে আলটিমেটলি তারা এমন একটা জায়গায় চলে গেছে যে মায়ের দোয়ায়ও কাজ করতেছিল না। সো আশা করি যে এখন মায়ের দোয়া টিম থেকে কামব্যাক করছে, তারা আবার টাইগার নামে তারা পরিচিত লাভ করুক। ফিলিংসটা ডেফিনেটলি অসাম, কারণ হচ্ছে কি, এটা হচ্ছে শুধু একটা ক্রিকেট খেলা না, এটা হচ্ছে আমাদের আবেগের সাথে জড়িত। সো যখন লাস্টে জিতলো, সো ডেফিনেটলি ইটস অ্যান অ্যামেজিং মোমেন্ট। আমার মতে মানে বিগত তো খেলা দেখি আমরা, তো যতদূর মনে হয় যে প্রত্যাশা তো অনেক রাখি যে সাপোর্টার হিসেবে, কিন্তু মানে যতক্ষণ না এখানে চেঞ্জ আসতেছে ততদিন একটা টিম 25 বছর ধরে এইভাবে মানে কোনো ট্রফিলেস, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক আর কি। তো আমার মনে হয় যে এখানে আরো যতদিন না ধস নামবে, এখন ফ্যানরা যেটা প্রত্যাশা করে যে একটা ধস নামবে, তারপরে ক্রিকেট বোর্ডে একটা চেঞ্জ আসবে। যতদিন না চেঞ্জ আসতেছে ততদিন আর কি এরকম প্রত্যাশা করে আসলে আমরা বিফলেই যাই। না, এই স্কোরটা হয়তো বা কম ছিল দেখে কোনো মতেই পার করতে পারছে, কিন্তু যখন বড় বড় টিমের সাথে খেলবে তখন এটা সম্ভব হয়ে উঠবে না, অনেক কঠিন হয়ে পড়বে আর কি। জেতাটা যদি আরেকটু ভালো মতো হইতো, এটা তো মোটামুটি ছিল যে 50-50 যে কেউ জিততে পারতো, কিন্তু স্কোরটা অত ভালো ছিল না। 124, হ্যাঁ বোলিং অনেক ভালো করছে,
100 রানে যেখানে 3 উইকেট থেকে 124-এ 9 উইকেট, সেই দিক দিয়ে উইকেট নিচে। মুস্তাফিজও ভালো বল করছে, কিন্তু ব্যাটিংটা এখনো খারাপ। টপ অর্ডার ব্যাটসম্যানরা যেভাবে ব্যাট করতেছে, এটা আসলে কোনো ন্যাশনাল টিমে মানে টপ 10-এর মধ্যে তো বাংলাদেশ আছে, সেখানে টপ 10-এর বাইরে যারা আছে তারা হচ্ছে অনেক ভালো ব্যাটিং করতেছে এবং ম্যাচিউরড ব্যাটিং করতেছে, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা সেরকম ম্যাচিউরড ব্যাটিং এখনো সেভাবে করতে পারছে না।